রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি। আমার আমার একটা বিড়াল আছে, আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি। আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি, তো আমার আর কোনো গান মনে পড়ছে না। আমি এত বেসুরো একটা গান গেয়ে ফেললাম, কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি। আমার সৌন্দর্যের কোনো রহস্য নাই, আমার কোনো স্ট্রিক্ট কোনো ডায়েট নাই, কিন্তু আমি যেটা আজকাল করি সেটা হচ্ছে একটু রাতের বেলা একটু একটু প্রপার স্কিন কেয়ার করি, এছাড়া তেমন আর কিছুই না। আমার কোনো ফিটনেসের রহস্য নাই, বললাম তো আমি আলাদা করে কোনো কিছুই করি না। আমার ফুড হ্যাবিট যথেষ্ট বাজে, আমি প্রচুর সুইট খাই, ডেজার্ট খাই, তারপরে এগুলো কোনো রেস্ট্রিকশনস নাই। আর হচ্ছে আজকাল একটু মানে আমি একটু স্কিনের ব্যাপারে একটু সিরিয়াস থাকি, মানে বাজারে বিভিন্ন ভালো ভালো সিরাম অ্যান্ড এভরিথিং। কারণ একটা সময় ছিল প্রচুর রোদে তারপরে লাইটে কাজ করেছি, সেটার জন্য আসলে স্কিন অনেক ড্যামেজ হয়েছে। সো যখন শুটিং না থাকে তখন আসলে একটু ট্রাই করি নিজেকে একটু যত্ন করতে। রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, অবশ্যই। দেখতাম যে আড্ডাতেও আসলে প্রভাকে পাওয়া যেত, বন্ধু বান্ধবের বা কলিগদের আড্ডায়, সেই জায়গা থেকে কি এখন প্রভাব একটু আই গেস আমি একটু অ্যান্টি সোশ্যাল হয়ে গেছি, কারণ আমি যে ইন্টারভিউ দিচ্ছি আই এম নট স্যাটিসফাইড। আমার মনে হয় যে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, এক্স্যাক্টলি প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি না, বিকজ আমার আসলে খুব একটা আমার একটা বিড়াল আছে, আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি। আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি। আমার ফ্রেন্ডরাও একই কমপ্লেন করছে যে আমার কথা কমে গেছে, কারণ আমি হোল লাইফ আমি ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি, মানে আমি অ্যাকচুয়ালি আমি যে কোনো জায়গাতে প্রচুর কথা বলতাম, বাট এখন একটু একটু মানে শুনতে বেশি পছন্দ করি। আই এম আ গুড লিসেনার নাওএডেজ। আপনাকে গানেও দেখছিলাম, নতুন কোনো গানে কি দেখবো সামনে? আমি চাই, আমি জানি না কেমন করে হবে সেটা সম্ভব, বাট আমি অ্যাকচুয়ালি চাই, কারণ আমার মা এটা অনেক পছন্দ করে। সো আম্মুকে হ্যাপি করার জন্য হলেও যদি আমার কি বলে গানের লিস্টে কিছু যদি গান যদি থাকে তাহলে খারাপ না আর কি, যদি প্রপার গাইতে পারি অ্যাকচুয়ালি। যেটা রিলিজ করছিলেন ওটা তো অনেকে পছন্দ করছে, দেখলে দেখা যায়। জি 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 আমার মনে আছে শুটিংয়ের মধ্যে মোশাররফ ভাই স্পেশালি, তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই। তো মোশাররফ ভাই মানে ম্যাক্সিমাম শুটিংয়ের মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা, ওই গানটা গা। ব্যাপারগুলো আসলে এইরকম, উনিও তো অনেক সুন্দর গান গায়, বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে। তো আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। বাট আমাকে যখন কখনো কেউ বলে, একটা ছোট্ট মজার ঘটনা হচ্ছে, একদিন শুটিং হচ্ছে আমি আর সজল, তো আমরা সারাদিন আমি গুনগুন করছি, গান গাচ্ছি। তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল, তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময়। তো সজল ওয়াজ লাইক, ও প্রভা কিন্তু খুব সুন্দর গান গায়, প্রভা একটা গান গাতো। তো আমার আর কোনো গান মনে পড়ছে না, আমি এত বেসুরো একটা গান গেয়ে ফেললাম, কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি। তো এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গেয়ে শোনাতো, মানে জানে যে আমি মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না, ঠিক মতো গাইতেও পারি না আর কি, এই আর কি। ওই যে এখন আমার কিচ্ছু মনে নাই, এই রিকোয়েস্ট করাই যাবে না।